আরে সরুন সরুন, আমার তাড়া আছে। আরে ধীরে চালান। আরে আরে বাপরে, এ কি হয়ে গেল? বন্ধুরা, এই হচ্ছে রাধার বাড়ি, আর এইখানে তো রাধাদের বাড়ির সবাই ঘুমাচ্ছে। চলো তাহলে আজকের গল্পটি দেখে নেওয়া যাক। মা কত জোরে নাক ডাকছি, আমাকে তো ঘুমাতেই দিচ্ছে না। আরে মা, একটু আস্তে নাক ডাকুন, আমাকে একটু ঘুমাতে দাও। আরে সকাল হয়ে গেছে নাকি? তাড়াতাড়ি উঠে পড়ি। আরে বেলা হয়ে তো সূর্য মাথার উপরে এসে পড়েছে, আমি তো বুঝতেই পারিনি। আরে পিঙ্কি, উঠে পড়ো তাড়াতাড়ি, স্কুলে তো যেতে হবে। আরে আজকে তো রবিবার, আমি তো ভুলেই গিয়েছি। যাই তাড়াতাড়ি করে উঠানটা ঝাড়ু দিয়ে জলখাবারটা তৈরি করে নি। এই বলে তো সীতা রান্নাঘরের দিকে যেতে থাকে। আরে কি ব্যাপার, এত ময়লা এসেছে কোথায় থেকে? আর কিছুই না, কালকে রাত্রে যে ঝড় হয়েছিল না, ওই ঝড়ে মনে হয় এত ময়লা পাতা ঝরে এসেছে আমাদের এখানে। কি আর করার, তাড়াতাড়ি করে ঝাড়ুটা দিয়ে নেই, বাতাস ছাড়লে আবার ঘরের ভিতরে ঢুকে যাবে। আমার ঝাড়ুটা কোথায় রাখলাম, মনে তো আসছে না। ওই তো পেয়েছি, এবার ঝাড়ুটা দিয়ে নেই। দেখো তো একদিনের ঝড়ে কি অবস্থা হয়ে গিয়েছে। ভালো মতো ঝাড়ু দিয়ে আজকে লেপেও দিব। এইখানে তো সীতা উঠান সুন্দর করে ঝাড়ু দিতে থাকে। লা 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 লা। আজকে ভাবছি বিকালে একটু চিঙ্কিদের বাড়িতে যাব, কতদিন ধরে চিঙ্কির মার সাথে কথা হয় না। ঝাড়ু দিয়েও কুল পাওয়া যাচ্ছে না, এত ময়লা এসেছে। বাবারে, যাক বাবা, ঝাড়ু দেওয়া তো শেষ, এবার ময়লাগুলো ঝুড়িতে উঠিয়ে নেই। কত পাতা এসেছে, শুকনো হলে তো চুলায় চাল দেওয়া যেত। আর এই বলে তো সীতা এখানে ময়লা উঠাতে থাকে। হয়েছে বাবা, এবার উঠিয়ে ফেলে দিয়ে আসি। ঝাড়ু দিতে দিতে তো দেরি হয়ে গেল। থাক, সমস্যা নেই, আজকে তো রবিবার। আরে এখানে তো ময়লা ফেলার ডিব্বাটা ছিল, ময়লা ফেলার ডিব্বাটা আবার কোথায় গেল? থাক, এগুলো তো ছড়া পাতায় গাছের গোড়ায় দিয়ে দেই, তাহলে সার হিসেবে কাজ করবে, এটাই ভালো হবে। এই বলে তো সীতা গাছের গোড়ায় ছড়া পাতাগুলো দিতে থাকে। আর এইখানে তো আমাদের পিঙ্কি ঘুম থেকে উঠে পড়ে। আরে সকাল হয়ে গিয়েছে মনে হয়, উঠে পড়ি এবার। আরে এত সকাল সকাল মা আবার কোথায় চলে গেছে? আমার কাছেই তো ছিল। আরে দেখো তো এখানে কত কাদা হয়ে গিয়েছে। কালকে রাতে যে ঝড় হলো না, ওই ঝড়ের জন্যই এই কাদা হয়েছে হয়তো। এত কাদা হয়েছে, বাচ্চারা তো এখান দিয়ে হাঁটাচলাও করতে পারবে না, আর ওরা তো এখান দিয়েই থাকে সারাদিন। একটু পরে আমি ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দিব, কি আর করার। আর তখনই সেখানে মোটর সাইকেল দিয়ে একজন আসতে থাকে। আরে সরুন সরুন, আমার তাড়া আছে। আরে ধীরে চালান। আরে আরে বাপরে, এ কি হয়ে গেল? আরে সীতার সারা শরীরে তো কাদা লেগে গেছে। আরে এই গাড়িওয়ালা কি পাগল নাকি? আমার কি অবস্থা করেছে। দাঁড়াও, আমি এখনই ধরছি। আরে দাঁড়াও দাঁড়াও, আরে কোথায় যাচ্ছ কাদা লাগিয়ে? দাঁড়াও বলছি, তাড়াতাড়ি দাঁড়াও। আরে এখনো শুনিনি নাকি? এই গাড়িওয়ালা, দাঁড়াও দাঁড়াও বলছি। দেখো আমার কাপড়ের কি অবস্থা করে দিয়েছো। এত জোরে গাড়ি কে চালায়? দেখেছো আমার পুরো শরীর কি অবস্থা হয়ে গেছে। আরে এইটা আবার কার আওয়াজ? মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে, দেখে আসি তো। তাড়াহুড়োয় আরো দেরি হয়ে যাচ্ছে। আরে ম্যাডাম, কি হয়েছে তাড়াতাড়ি বলুন, আমার আর্জেন্ট কাজ আছে, তাড়াতাড়ি বলুন একটু। আরে দাদা, তাড়াহুড়া আছে বুঝলাম, তাই বলে কি মানুষের ক্ষতি করে চলে যাবেন নাকি? আপনি তাড়াহুড়া করে আমার সারা কাপড় নষ্ট করে দিয়েছেন। আরে আরে আঙ্কি, আমাকে মাফ করে দিন, আমি একটু তাড়াহুড়ায় ছিলাম তো, আর আপনি কি অতটা খেয়ালও করিনি, প্লিজ মাফ করে দিন। কি কি বললেন? আন্টি? আন্টি কাকে বলছেন আপনি? আর আমাকে আন্টি কোথায় থেকে দেখা যাচ্ছে? আর এরপর আমাকে আন্টি বললে আমি কিন্তু তোমাকে দেখে নেব। আমাকে কোন অ্যাঙ্গেল থেকে দেখতে আন্টি লাগে? হ্যাঁ, মাফ করবেন, আমার ভুলে মুখ থেকে বের হয়ে গেছে। দিদি, আমার একটু আর্জেন্ট কাজ আছে, আমাকে প্লিজ তাড়াতাড়ি যেতে দিন। আচ্ছা, আর কি বলবো তোমাকে। যাও যাও, কিন্তু পরের বার দেখে শুনে গাড়ি চালাবে, বুঝেছো? কারো যেন ক্ষতি না হয় কোনোভাবে। যাও যাও। হ্যাঁ হ্যাঁ দিদি, আর এরকম হবে না। আচ্ছা দিদি, আমি এখন যাই, আমার অনেক দেরি হয়ে গিয়েছে। আর লেট করলে চলবে না, তাড়াতাড়ি করে এবার যাই। এই বলে তো লোকটি মোটর সাইকেল নিয়ে চলে যায়। আরে মা, এত সকাল সকাল কার সাথে কথা বলছে? যাই তো, যে দেখি তো। এই বলে তো পিঙ্কি সীতার কাছে যেতে থাকে। মা কি হয়েছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? আরে আরে বাপ রে বাপ, এ কি হয়েছে? তোমার কাপড়ে তো কাদা লেগে আছে। এইসব কিভাবে হলো মা? আরে পিঙ্কি সোনা, তুমি উঠে পড়েছো?
আরে হ্যাঁ মা, আমি তো অনেক আগে উঠেছি। বলো না এসব কিভাবে হলো? কেউ কি ইচ্ছা করে এরকম করেছে? বলো মা। আরে না পিঙ্কি, এইখান দিয়ে একজন মোটরসাইকেল নিয়ে যাচ্ছিল তো তাড়াতাড়ি করে, ওনার জন্যই আমার সারা শরীরে কাদা ভরে গেছে। ওই তো উনি যাচ্ছে দেখো। থাক, কোনো সমস্যা নেই, উনি তো ওনার ভুলের জন্য মাফও চেয়েছে আমার কাছে। যাই তাড়াতাড়ি করে আমি স্নানটা সেরে ফেলি। পিঙ্কি, আমার গামছাটা একটু এনে দাও তো। আচ্ছা মা, আমি এক্ষুনি গামছা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি স্নানটা সেরে ফেলি, কাদায় শরীরটা কেমন যেন লাগছে। আরে মা, আমি এক্ষুনি নিয়ে আসছি, যাও যাও তুমি স্নান শুরু করে দাও। আচ্ছা পিঙ্কি, আর এইখানে তো সীতা পানি নিয়ে বাথরুমের দিকে যেতে থাকে। যাই স্নান সেরে তারপর জলখাবার বানাবো। আগে দরজাটা বন্ধ করে নিই, তারপরে স্নান শুরু করি। লা 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 লা। আরে পিঙ্কি, তাড়াতাড়ি গামছাটা নিয়ে আসো। আর বলো না রাধাঙ্কি, ওই মোটরসাইকেল আঙ্কেল ওয়ালার ভুলের জন্যই তো মার সারা শরীরে কাদা ভরেছে। হ্যাঁ মা, আমি এক্ষুনি আসছি। রাধাঙ্কি মা ডাকছে, আমি আসছি। এই কথা তাহলে? আচ্ছা আচ্ছা, যাও পিঙ্কি, তুমি তাড়াতাড়ি যাও, দিদি ডাকছে খন। আর এখানে তো পিঙ্কি তাড়াতাড়ি করে সীতার কাছে যেতে থাকে। এই তো মা, এই তো আমি এসে পড়েছি। এই তো, এই নাও তোমার গামছা। হ্যাঁ হ্যাঁ পিঙ্কি, দাও দাও। আচ্ছা মা, তুমি স্নান করো, আমি তাহলে যাই। আচ্ছা পিঙ্কি। আর এখানে তো সীতা ঠান্ডা পানি দিয়ে স্নান শুরু করে। যাই হোক, সকাল সকাল স্নান করতে তো খুবই ভালো লাগে, নিজেকে অনেক ফ্রেশ লাগে। আমার চুলও তো অনেক ময়লা হয়েছে, একটু মাসাজ করে নেই আগে। লা 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 লা। হলো, এবার শ্যাম্পুটা লাগিয়ে নে। লা 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 লা। বাহ, অনেক ভালো লাগছে। এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে স্নান করতে অনেক ভালো লাগে। আর একটু পানি ঢালি। আর এইখানে তো সীতা ঠান্ডা পানি দিয়ে অনেকক্ষণ ভরে স্নান করতে থাকে। আরে দেরি করলে তো চলবে না, আবার তো জল খাবারও বানাতে হবে। যাই এবার। যাক বাবা, শাড়ি পরাও হলো, যাই এবার। রাধারা বোধহয় এতক্ষণ উঠে গেছে। বলেছিলাম সকাল সকাল সব সেরে ফেলবো, দেখেছো কত বেলা হয়ে গেছে, এখনো জল খাবার বানালামই না। বাচ্চাদেরও ক্ষুধা লেগেছে হয়তো। আরে বাথরুমটা বন্ধ করে দেই, আবার ঠান্ডা পেয়ে কুকুর ঢুকবে ভিতরে। হ্যাঁ হ্যাঁ পিঙ্কি, এই তো আমি আসছি। রাধারা বোধহয় উঠে গেছে। আরে হ্যাঁ, রাধা তো উঠে পড়েছে। কি রে রাধা, উঠে পড়েছিস? সকাল সকাল কি ঘটনাটাই না ঘটেছে আমার সাথে, তার জন্যই এত দেরি হয়ে গেল রে রাধা। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই তো শুনলাম, পিঙ্কি সব বললো আমাকে। আর তুমি চিন্তা করো না, আমি জলখাবার বানিয়ে রেখেছি। আর দেরি করো না দিদি, অনেক ক্ষুধা লেগেছে, চলো সবাই একসাথে খাবো। হ্যাঁ হ্যাঁ আন্টি, আমার অনেক ক্ষুধা লেগেছে, মা তাড়াতাড়ি করো। খাবো দিদি, আমিও খাবো। দেখেছো দেখেছো, আমাদের গুড়িয়া সোনার কাজ দেখেছো? পিঙ্কির দেখা দেখে এখন ওনারও ক্ষুধা লেগেছে। আসলেই তো রাধা। আচ্ছা, আমি এই গামছাটা রেখে আসি, তারপর একসাথে খাবো। হ্যাঁ হ্যাঁ দিদি, তাই করো। বন্ধুরা, তাহলে আজকের গল্পটি এই পর্যন্তই। আমার গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।